আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয় প্রাচীন মধ্যযুগের কবিতা বিষয় করে 2-3-1003 এর পরের ক্লাসটি করব। আজকে আমরা দেখব মধুর রসের স্থায়ী ভাব মধুরা। মধুর রসের স্থায়ী ভাব কি? মধুরা। তা রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এটি বলেন জ্ঞান দাস। কে বলেন? পট্টি রচয়িতাকে জ্ঞান দাস। এই পট্টি রচয়িতা জ্ঞান দাস। তারপরে বসন্তরঞ্জন রায়। বসন্তরঞ্জন রায় কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তবে লালন শাহ মানুষকে মানুষ রতন নামে অভিহিত করেছেন। লালন শাহ মানুষকে কি নামে অভিহিত করেছেন? মানুষ রতন। তবে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? এটি কে বলেন? এই পত্র রচয়িতা করেন লালন শাহ। পত্র রচয়িতা করেন লালন শাহ। লালন শাহ। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? পত্রটির রচয়িতাকে লালন শাহ। আর এখানে যে বসন্তরঞ্জন, এটা তো মনে থাকবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক বসন্তরঞ্জন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কে ছিলেন? বসন্তরঞ্জন রায়। তারপরে দেখব নিশীথ হেম কি? যে সোনা পুড়িয়া যেমন নিখাত করা হয়, যে সোনা পুড়িয়ে কথাটা বুঝতে হবে, যে সোনা পুড়িয়া যেমন নিখাত করা হয় তেমনি মর্তের প্রাকৃতিক দহ মনকে পুড়িয়া বিশুদ্ধ করা হয়। সেই বিশুদ্ধতম দেহ মনকে কি অবলম্বন করে যে প্রেম, তাকে নিশীথ হেম বলে। নিশীথ হেম বলে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখব চর্যাপদের আবিষ্কারকের নাম হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। আবার বলতেছি যে চর্যাপদের আবিষ্কারকের নাম হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি কি? মহামহোপাধ্যায়। তাহলে দেখব চর্যাপদের প্রথম পদ রচনা করেন লুইপা। চর্যাপদে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের কোন পন্থাকে অবলম্বন করে রচিত? সহজিয়া পন্থাকে অবলম্বন করে রচিত। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোন নদীর কূলে বাঁশি বাজার উল্লেখ করেছেন? যে কালিন্দী নদী।